হিন্দুস নিউজের অডিও সংবাদে সকলকে স্বাগত। আমি শান্তনা সরকার জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। নির্বাচন সামনে রেখে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। হিন্দু নির্যাতন বন্ধে জরুরি পদক্ষেপের দাবি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, ঘরবাড়ি ও মন্দির ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করে, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই সংখ্যালঘু নির্যাতন বহুগুণে বেড়েছে এবং প্রশাসন কার্যকর ভূমিকা নিচ্ছে না। মাদারীপুর, চট্টগ্রাম, ঝিনাইদহ, রাঙ্গুনিয়া, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলার সাম্প্রতিক হামলার উদাহরণ তুলে ধরে নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। স্বামীকে চেতনানাশক ঔষধ খাইয়ে হত্যার চেষ্টা, কম্বলে পেঁচিয়ে লুকানোর অভিযোগ। কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ রেলওয়ের কর্মচারী সুজন কুমার রায়কে পরিকল্পিতভাবে চেতনানাশক ঔষধ মিশ্রিত দুধ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্ত্রী রত্না রানী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। অচেতন অবস্থায় তাকে কম্বলে পেঁচিয়ে ঘরে লুকিয়ে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের সন্দেহে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় আলাদা মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। গোয়াইনঘাটে হিন্দু স্কুল শিক্ষকের বসতঘরে অগ্নিকাণ্ড, ভস্মীভূত ঘরবাড়ি, ফায়ার সার্ভিস স্টেশন দাবি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামে হিন্দু স্কুল শিক্ষক বীরেন্দ্র কুমার বা ঝুনু মাস্টারের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ বিকাল আনুমানিক ৩:৫০ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ও পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তার আগেই ঘরের অধিকাংশ মালামাল ভস্মীভূত হয়। এতে কয়েক লক্ষ টাকা থেকে প্রায় ৫০ লাখ টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়রা গোয়াইনঘাটে পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবি জানিয়েছেন। ৪৫ দিনে বাংলাদেশে ১৫ হিন্দু নিহত, নির্বাচন সামনে রেখে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। বাংলাদেশে গত ৪৫ দিনে হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৫ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ। সংগঠনটির মতে ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ জানুয়ারির মধ্যে এসব হত্যাকাণ্ড ঘটেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের সদস্যদের হামলার অভিযোগ রয়েছে। RRAG দাবি করেছে, কয়েকটি ঘটনায় চরম নৃশংসতা ও পরিকল্পিত হামলার প্রমাণ মিলেছে, যার পেছনে আর্থিক উদ্দেশ্যও ছিল। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এই পরিস্থিতিকে সংখ্যালঘুদের জন্য মারাত্মক নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছে সংগঠনটি। অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে RRAG আন্তর্জাতিক মহলের কাছে সংখ্যালঘু সুরক্ষার নিশ্চয়তা দাবি জানিয়েছে। নাজিরপুরের প্রভাবশালী বাহিনীর তাণ্ডব, নৌকা ভাড়া দিতে অস্বীকৃতিতে ২ হিন্দু ভাইকে নির্মমভাবে মারধর। নাজিরপুরের ভীমকাঠি কলকিভাঙ্গা এলাকায় মামুন মাসুদ ও কুদ্দুস বাহিনীর তাণ্ডবে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নৌকা ভাড়া দিতে অস্বীকৃতি জানানোর জেরে স্থানীয় ২ হিন্দু ভাই বিপুল রায় ও শ্যামল রায়কে জমিতে বসে বেধড়ক মারধর করা হয়, এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় একটি প্রভাবশালী পক্ষ সংখ্যালঘু পরিবার সহ সাধারণ মানুষের ওপর দাপট দেখিয়ে আসছে। ধন্যবাদ সকলকে হিন্দুস নিউজের সাথে থাকার জন্য। নমস্কার।